পাঁশকুড়ার তালিট্টা কালীবাড়ির কালীপুজো প্রায় 500 বছরের প্রাচীন। এখানে এখনো প্রাচীন রীতিনীতি অনুসরণ করে পুজো হয়ে আসছে। তাই তন্ত্র ধর্মের বেশ কিছু আবহমান রীতির ছায়া দেখা যায় এই পুজোতে। একসময় সাধক বামাচন্দ্র বটব্যাল সাধনা করার জন্য কালী পুজো শুরু করে। এই মন্দিরেই কালী পুজো চলাকালীন তিনি দেহত্যাগ করেন। তার দেহ এই কালী মন্দিরে দাহ করার পর তার বংশধরেরা পুজো করে আসছেন। এখনো সেই কালী মন্দিরে মা পূজিত হন দক্ষিণা কালী রূপে। মন্দিরের অধীনে একটি নির্দিষ্ট জায়গায় সারা বছর মাটিতে পুজো হয়, আর সেই মাটি কোজাগরী পূর্ণিমার দিন কালীর মৃন্ময়ী মূর্তি নির্মাণের জন্য মাটির সংগ্রহ করে প্রতিমা তৈরি করা হয়। কোজাগরী লক্ষ্মী পুজো থেকে দীপান্বিতা অমাবস্যা কালী পুজোর দিন পর্যন্ত এই তালিট্টা গ্রামের বটব্যাল পরিবার নিরামিষ আহার করেন। কালী ঠাকুরকে পুজো দেওয়ার পরেই আমিষ খাবার গ্রহণ করেন। দীপান্বিতা অমাবস্যার দিন সূর্য ডোবার পর মন্দিরের সামনে জয়চণ্ডীর মন্দিরে পুজো দেওয়ার পর মায়ের মৃন্ময়ী মূর্তির চক্ষুদান করা হয়। তারপর জয়চণ্ডী মন্দির থেকে ভক্তদের কাঁধে চেপে কালী মন্দিরে মৃন্ময়ী মূর্তি আসে। রাজরাজেশ্বরী বেশে দক্ষিণা কালীকে সাজানো হয়। এখানে ত্রন্তোক্ত মতে ষোড়শ উপাচারে পূজিতা হন দক্ষিণা কালী। মিনিমাম 500 বছর তান্ত্রিক মতে। মাহাত্ম্য বলতে যিনি এখানে মানে প্রতিষ্ঠা করেছেন, তিনি মায়ের কাছে জনসাধারণের জন্য মানে তখন তো রোগ নাড়ার বিভিন্ন অবস্থা ছিল, তো তাদের মুক্তির জন্য তিনি এইখানে প্রতিষ্ঠা করেছেন এবং তিনি এইখানেতে মানে দেহ রেখেছেন। ওই বেদির উপরই নিচতেই তিনি আছেন। তিনি সন্ন্যাসীর মতন গৃহত্যাগ করে এইখানে তপস্যা করে মায়ের দর্শন পেয়ে মায়ের যে সেই যে বাণী, সেই বাণী নিয়ে পুজো। মানে সে কথা বলার মানে এখান দিয়ে চলারও হয়নি। সমস্ত ওই যে বাতের ওষুধ তারই দেয়া, এবং তিনি তা থেকে মুক্তি দিয়ে মানুষ যে হয়েছে সেই থেকেই মানে লোকজন আসে যায় এবং পাঠাবলি হয়। শুনলাম তো পুজো ঠাকুর একদিনে পুজো হয়। একদিনে কিভাবে ঠাকুর পুজো হয় বা কিভাবে রাত্রি সন্ধ্যেতে মায়ের চক্ষুদান আঁকা হয় এবং রাত্রি 12টার টাইমে ঘট ডুবানো হয়। তারপরের দিন মাকে বিসর্জন দিয়ে মাকে কি ভোগ দেওয়া হয়? অন্নভোগ দেওয়া হয়। অন্নভোগ বলতে এখানে নৈবেদ্যতে হচ্ছে 28 পয়সা চালের নৈবেদ্য দেওয়া হয়। মানে যিনি করে গেছেন সেই থেকেই নিয়মেতে আজও পর্যন্ত চলে আসছে, এবং 5 কচা চালের মায়ের ভোগ হয় এবং সেই ভোগ যাত্রীর দিকে সমস্ত প্রসাদ বিতরণ করা। এখানে বলির ব্যবস্থা করে তান্ত্রিক মতে পুজো করে। মাকে আমিষ ভোগ দেওয়া হয় না নিরামিষ? আর আমিষ দেওয়া হয় আর নিরামিষ যাত্রীদের ওই যে বাতের ওষুধ তার হচ্ছে যে ভালো হয়ে গেল শোল মাছ দিতে যাত্রীরা সমস্ত শোল মাছ নিয়ে আসে। সেই শোল মাছের করেই মায়ের নাম কেনারাম বটব্যাল। পারিবারিক পুজো বটব্যাল পরিবারের পুজো হলেও বিগত মানে আমাদের পাঁচবেড়িয়া, হাতিশাল এবং নছিপুর এবং তালিটা, এই 4টে গ্রামের সকলেই ভেবে নেয় যে এটা আমাদেরই পুজো। আর এই কালী পুজোর মানে লক্ষ্মী পুজোর পরের থেকেই, মাটি ওঠার পরের থেকেই আমাদের এই পরিবারে যেন একটা আনন্দের ধুম পড়ে যায়। আমরা সকলেই হচ্ছে নিরাধারার সহিত হচ্ছে আমাদের যেটা দাদা বলল প্রথমেই, যে আমরা মাছ মাংস রসুন পেঁয়াজ এগুলোকে অফ করে, আর তারপর থেকে আমাদের যে মাটি উঠে সেই মাটি উঠার পর থেকেই হচ্ছে এখানে সমস্ত আত্মীয় স্বজনরা আসা শুরু করে দেয়। এবং নারায়ণের পুজো মানে পুজোর আগের দিন হচ্ছে যে আমাদের নারায়ণ পুজো যে হয়, সেই নারায়ণ পুজোর মধ্যে সমস্ত আত্মীয় স্বজন, আমাদের পারিবারিক পরিবারের সমস্ত আত্মীয় স্বজনরা চলে আসে। আমাদের দূর দূরান্তে যে সমস্ত ভাই বোনেরা আছে
তারা এই বছরের একটা দিনে সবাই এখানে আসে এবং আনন্দ করতে থাকে। আমার নাম হচ্ছে জওহর বটব্যাল। আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন বা এখন বর্তমানে যে মানে বয়োজ্যেষ্ঠ জেনারেশন রয়েছেন, সেখানে বর্তমানে আছেন কেনারাম বটব্যাল, দুলাল চন্দ্র বটব্যাল, বলরাম বটব্যাল। এই তিনজনই এখন বয়স্কর মধ্যে আছেন। বা আরও আগে যারা বয়স্করা ছিলেন তাদের মুখেই শোনা যে এখানে যে প্রতিষ্ঠা করেছিলেন নাম ছিল বামদেব, আমরা শুনেছি। তো তারই এই প্রতিষ্ঠা করা পুজো বর্তমানে মানে জেনারেশন অনুযায়ী পরপর আমরা সেইভাবেই শুনে আসছি। তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তারপর থেকে আমরা আজ পর্যন্ত চলছে এইভাবেই। শুনেছি এটা পঞ্চমুণ্ডের আসন, এটা আমরা শুনেছি। তিনি মন্দিরে দেহত্যাগ করেছেন। এখানে একসময় জঙ্গল ছিল, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, মাটির মন্দির ছিল। বর্তমানে আমরা এই মন্দির বিভিন্ন মানুষের সহযোগিতায় এই মন্দির পুনর্নির্মাণ করতে সক্ষম হয়েছি। মাটির যে একটা মাটি সেগুলো পুজো অর্চনা হয় না, সেখানে পুজো অর্চনা বলতে আমরা করি না। সেই জায়গাটা যার, সেই তার মাকে উদ্দেশ্য করে তার ফুল দেয়। সেখানে আমাদের এক বছরে একবারই যাই কোজাগরী পূর্ণিমার দিন অথবা পরের দিন, পূর্ণিমাটার তিথি অনুযায়ী আমরা সেখান থেকে মাটিটা নিয়ে আসি। অন্যের বাস্তু আমাদের কেউ নয়। আমাদের জানি না কিভাবে এটা হয়েছে, সেটা আমাদেরও অজানা। আমরা বংশ পরম্পরা এইভাবেই চালিয়ে আসছি। তারপর সেই মাটি আমরা নিয়ে এসে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়, সেখানে ধূপ ধুনো সন্ধে প্রদীপ দেখানো হয়। এরপর আমাদের অন্য মাটি এনে সেই মাটি দিয়ে আমাদের মা কালীকে তৈরি করা হয় এবং শেষ মুহূর্তে যখন মাটির কাজ সম্পূর্ণ হলো, সেই সম্পূর্ণ হওয়ার পর সেই মাটিকে যিনি মিস্ত্রি আমাদের, তিনিও বংশ পরম্পরায় সেই মিস্ত্রি ঠাকুর মানে তৈরি করার পর সেই মাটিকে দিয়ে তিনি তার বাড়ি চলে যান। তারপরে আবার এসে মানে শেষ লগ্নে তার কাজ রং যেটা লাগে সেই রংটা কমপ্লিট করেন। তারপর পুজোর দিন এখানে একটা আমাদের পুজো হয়, আমাদের কাকা বা দাদা বললেন। তো সেই পুজোর পর আমাদের মা মন্দিরে আসেন। তারপরে আমরা সারা রাত্রি ধরে পুজো অর্চনা চলে। পরের দিন সকালে পাঁঠাবলি হয়। পাঁঠাবলির পর সারা দিন ধরে পুজো চলে। মায়ের মানুষ মানে এমনি বাতাসা নিয়ে পুজো দিতে, মিষ্টান্ন নিয়ে পুজো দিতে আসে। সেই পুজোর পর রাত্রে আমাদের কিছু অনুষ্ঠান থাকে। সেই অনুষ্ঠানের পর আমাদের মা বিসর্জনে যায়। আমার নাম অনুপ বটব্যাল। উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে। ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবেন। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মন্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট,
পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70